আরামবাগ আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তরে মাতৃভাষা বাংলায় সমস্ত কাজকর্ম চালু করার দাবিতে আরামবাগ মহকুমা আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা আরামবাগ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। এই সংগঠনের মূল বক্তব্য, বিভিন্ন সরকারি অফিসে বাংলা ভাষায় সমস্ত কাজকর্ম করতে হবে। পশ্চিমবঙ্গ ছাড়া প্রত্যেকটা রাজ্যেই নিজস্ব মাতৃভাষায় অফিস কাছারিতে কাজকর্ম হয়, একমাত্র পশ্চিমবঙ্গে মাতৃভাষায় সমস্ত সরকারি কাজ হয়নি। তাই এই ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা আরামবাগ মহকুমা আদালতের বার কাউন্সিল এবং আরামবাগ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। এ বিষয়ে তারা কি জানাচ্ছেন, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। आज फिर 21 ফেব্রুয়ারি দলে দলে যোগ ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনের শহীদদের আমাদের উচ্চারণ করতে হবে, বাংলা ভাষা চালু করতে হবে। সমস্ত আদালত, সমস্ত সরকারি অফিস কার্যালয়ে বাংলা ভাষা চালু করতে হবে। এই দাবিতে আমাদের মিছিল চলছে, আমাদের আন্দোলন চলছে। ক্লার্ক অ্যাসোসিয়েশন আরামবাগ আদালত শাখার পক্ষ থেকে আমরা আজকে সমস্ত আদালতে এবং মহকুমা শাসকের কার্যালয়ে আমাদের বাংলা ভাষা স্বীকৃতির জন্য, বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি, তবুও মাতৃভাষা স্বীকৃতি পেয়েছি। আমার বাংলায় আমরা বাস করে আমরা বাংলা ভাষা আজও কাজ করতে পারিনি। তো সেই জন্য আমরা প্রত্যেকটা আদালতে, মহকুমা শাসকের কার্যালয়ে এবং সমস্ত সরকারি কার্যালয়ে আমরা চাইছি যে বাংলা ভাষায়, বাংলায় সমস্ত কাজকর্ম চালু করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিতে এসেছি। কোথায়? মহকুমা শাসকের কার্যালয়ে উনি অনুপস্থিত থাকায় ওনার অন্য ইয়ে ছিলেন, আমাদের মহকুমা শাসকের পরিবার ওনার হাতে দিয়েছি। তো আমি এখানে আরামবাগ আদালত শাখার, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আরামবাগ শাখার সভাপতি সনাতন সামু। আমরা আরামবাগ ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরামবাগ ইউনিটের আমরা ওখানেতে একটা অনুষ্ঠান করেছি এবং শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেছি এবং সমস্ত আদালতে আমরা স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকলিপির আসল যে গুরুত্ব সেটা হচ্ছে আমরা বাঙালি এবং আমাদের মাতৃভাষা যেটা, সেই মাতৃভাষাতে আদালতে, অফিসে, সমস্ত জায়গাতে যাতে মাতৃভাষা চালু হয় সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি। আজকে কোথায় দিলেন? আমরা এডিও সাহেবের কাছে দিয়েছি। এডিও সাহেব ছিলেন না, ওনার ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, ওনাকে আমরা দিয়েছি এবং সমস্ত বিষয়টা আমরা বলেছি। উনি বললেন খুব ভালো যুক্তি, এটা করলে আমাদের কাজ করার সুবিধা হবে, এটা উনি বলেছেন। তাছাড়া আমাদের ভারতবর্ষের যে অন্যান্য স্টেট, সেই অন্যান্য স্টেটেতে তাদের যে মাতৃভাষা, সেই ভাষাতে কাজ চালু হয়েছে, আদালতে, অফিসে, সব জায়গাতেই চলছে, কিন্তু তার ব্যতিক্রম আমাদের ওয়েস্ট বেঙ্গল। সুতরাং আমরা চাইব যাতে এই আমাদের মাতৃভাষা ভাষা দিবস যাতে আগামী দিনে হয় বা সে তার প্রচেষ্টা হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য রবিয়াল হোসেন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।